হ্যালো এভরিওয়ান, আমি মুবাশশিরা মেহনুর আপ্তি বলতেছি। আজকে আমার 5 মাস পূর্ণ হয়েছে। তার জন্য দেখো আমার আম্মু কত ঢং করে আমাকে নিয়ে। আম কিনে নিয়ে আসছে, নিয়ে এসে পাস লিখেছে, তারপর গাছ দিয়ে আম গাছ তৈরি করেছে। এই দেখো এখানে আমার আম্মু একটা কাপড় দিয়ে গাছ তৈরি করেছে, তারপর কতগুলো আম পাতা নিয়ে আসছে, সেই আম পাতা দিয়ে গাছের পাতা দিচ্ছে। আবার আমার নানুকে পাঠায়ে আম কিনে নিয়ে আসছে, এখন সেই আমগুলো দিয়ে আম গাছ বানিয়ে আবার আম বানাবে। কত ঢং, এত ঢং দেখতে যে আমি তো পাগল হয়ে যাচ্ছি। আমি এমনি ছোট্ট একটা মানুষ, আমাকে নিয়ে যে কত ঢং করে। এই 5টা মাসে 5বার আমাকে দিয়ে এটা সেটা ফটোশ্যুট করানোর জন্য আম গাছ তৈরি করে, আম দিয়ে পাস লিখে, চার দিয়ে 4 মাসের সময় চার দিয়ে কত কিছু বানাই। ফোর তৈরি করছিল প্যান দিয়ে, তারপর 3 মাসের সময় খেজুর না কি দিয়ে যেন তৈরি করছিল। আমাকে নিয়ে এরা শুধু ঝামেলাই করে, কিন্তু তারপরে এরা আমাকে অনেক ভালোবাসে। তারপর দেখো এদিক দিয়ে আমার আম্মু এই আম গাছে পাতা দিয়ে গাছ তৈরি করতেছিল, আর আমি এদিক দিয়ে বসে বসে আম্মুর সাথে পুটপুট করে কত কথা বলতেছিলাম। এই টি টি টি, এই টু টু, ক্যান 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 ক্যান, কত ঢং করতেছিলাম। আমার আম্মু আমাকে বলতেছিল যে মেহনুর তুমি কান্না করো না, আমি এখানে আছি, আমি আছি। কিন্তু আমার তো খুব ভালো লাগছিল, আবার আম্মুকে ছাড়া আমাকে একটু কেমন কষ্ট কষ্ট লাগছিল। এই তো বুঝছিল না যে আম্মু তুমি আমার পাশে থাকো, তাহলেই আমার ভালো লাগে না। সে তো আমাকে একা একা বসায় রেখে এদিক দিয়ে আমার সেই 5 মান্থের থিম তৈরি করার জন্য ব্যস্ত হয়েছিল। তোমরা কি জানো আমার এই থিমটা তৈরি করতে আমার কত কষ্ট হয়েছে? প্রায় 1.5 ঘন্টা টাইম লেগেছিল। তা আমাকে বলতেছিল, জানো তুমি আমাকে জ্বালিয়েছো মেহনুত, তার জন্য আমার একটু লেট হয়ে গেছে এই থিম তৈরি করতে। আরও একটা মজার কাহিনী কি হয়েছে জানো, আম্মু এই থিম তৈরি করা হয়ে গেছিল, তারপরে আমি ফটোশ্যুট করতেই চাচ্ছিলাম না, তার জন্য কান্না করতেছিলাম। তা আমার খালামণি আমাকে সেই উপরে নিয়ে গিয়েছিল, মানে দোতলাতে নিয়ে গিয়েছিল। আমার আম্মুরা যেখানে ভাড়ায় থাকে সেটা হলো দোতলা। তার দোতলাতে একটা নানু ছিল, ওই নানুদের বাসায় নিয়ে গিয়েছিল। ওখানে যেয়ে অনেকক্ষণ ঘুরে আসছি, ওরা অনেক আদর করেছে। তারপর বাসায় চলে আসছি, আসার পরে আম্মু আবার আমাকে একটু তুতু খাওয়াই দিয়েছে। তুতু খাওয়াই দিয়ে বলেছে, লক্ষ্মী সোনা চলো একটা সুন্দর ছবি তুলে দিই। অনেক পাম দিয়ে দিয়ে আমাকে পুটু পুটু বানিয়ে দিয়েছে। তারপর আমি একটা লক্ষ্মী হয়ে একটা ছবি তুলেছি, কিন্তু ওই সময় একটা স্কার্ট পরা ছিল, সেই স্কার্টের সায়াটা আর পরতে পারিনি, এর জন্য ছবিটা একটু সুন্দর হয়নি। কিন্তু এমনি তো অনেক সুন্দর হয়েছে। পরে আবার সেই স্কার্টটা পরাই দেওয়ার পরে সুন্দর করে ছবি তুলেছি, লক্ষ্মী মেয়ে হয়ে গিয়েছিলাম। ওই তো আমি ওখানে বসে খেলা করতেছিলাম, আমার মুখ মোছার রুমাল নিয়ে একা একাই খেলা করতেছিলাম আর হাসতেছিলাম। এর মধ্যে আমার আম্মু আমাকে ওইটুকুন ভিডিও করে ফেলছে। তারপরে এই তো সেই আমার নানু আমার আম্মুকে আম কিনে নিয়ে এসে দিয়েছিল, সেই আমগুলো দিয়ে কত ঢং করে পাস লিখছিল। হয়তো আমি হাত ঘুরাই ঘুরাই পাসের আর্ট করে নিচ্ছিল। কি পাগল আমার আম্মু, পাস লিখতেও মনে পারে না। না না না, পাগল না, আমার আম্মু পাস লিখতে পারে, অনেক সুন্দর করে পাস লিখে দিয়েছিল আর অনেক কিউট হয়েছিল। সাথে আমার খালামণি 2টা ওই যে লাল আর হলুদ দেখা যাচ্ছে না গোল গোল, ওইগুলো বানিয়েছিল, সেইগুলোও দিয়ে দিয়েছিল আমার আম্মু। সাথে এই যে সাদা কালার যে পাসটা, এই পাসটা আমার আম্মু নিজে হাতে তৈরি করেছে, খুব দ্রুত তৈরি করছে। আমি খুব জ্বালাচ্ছিলাম আম্মুকে, তারপরও আম্মু এত ব্যস্ততার ভিতরে এই পাসটা তৈরি করেছে। তারপর দেখো আম্মু আমাকে ওখানে শুয়ে দিয়েছিল, বলছিল মেহিনু তুমি সুন্দর করে সব একটা ছবি তুলি, কিন্তু না আমি তো একটু দুষ্টু আছি, তার জন্য এই আম্মু কষ্ট করে আমগুলো লিখেছিল, আমি আমগুলোকে ধরার জন্য সব ভেঙে দিয়েছি। আমার আম্মু তারপরও রাগ হয়নি, কি সুন্দর করে আমার আম্মু আমার জন্য থিম বানিয়েছিল, আমাকে ভিডিও করছিল, অনেক সুন্দর হয়েছিল। আর আমি মজা করে করে আমগুলোকে শুধু ধরতে যাচ্ছিলাম, আমার আম্মু কিচ্ছু বলেনি, বলছিল ধরো ধরো, তুমিই তো ধরবা, তোমার জন্যই তো এইগুলো। দেখে কি সুন্দর করে আমি আমটা ধরে টেনে টেনে নিয়ে আসলাম। আবার এই দিক দিয়ে যে এইগুলোর হাত দিয়েছি পায়ের ওপরে পা দিয়ে করতেছি, আমার আম্মু বলছিল মেনে তুমি স্টাইল করতেছো না, এই দেখো আমি পা উঁচু করে মুখের ভিতরে আঙুল দিয়ে স্টাইল করতেছিলাম, এক এক সময় এক এক রকম স্টাইল করতেছিলাম, কত কিউট করে। তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে আমাকে কেমন লেগেছে। আর তোমরা কি জানো আমার একটা ইউটিউব চ্যানেল আছে মুবাশশিরা মেহনুর আপ্তি, তোমরা অবশ্যই সেখানে যে লাইক দিবা আর কমেন্টে জানাবা মাশাল্লাহ, অবশ্যই মাশাল্লাহটা বলে যাবা আর সাবস্ক্রাইব করে যাবা প্লিজ, তোমরা সাবস্ক্রাইব করে যাবা মুবাশশিরা মেহনুর আপ্তি, তোমাদের লিঙ্ক দিয়ে দেওয়া হবে। আর দেখো এদিক দিয়ে আমি নাচানাচি করতেছিলাম, আমার আম্মু বলছিল মেহনুর একটু নাচ করে তুই তো ভিডিও করি, তখনই আমি নাচ করতেছিলাম।
যাই হোক, আজকে এই ভিডিওটা এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থাকবে আর আমার জন্য অবশ্যই সবাই দোয়া করবে। আরও নতুন নতুন ভিডিও পেতে তোমরা অপেক্ষা করবে, তোমাদের জন্য আমি নতুন নতুন ভিডিও এনে দিব। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।